الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي أني فإني قريب أجيب الدعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلكم يرشدون صدق الله المولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا رسولنا মুআজ্জাজ মুহতারাম সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি 2020 সালের আজকের এই 7 নম্বর রোজা 7 নম্বর রোজায় রোজাব্রত অবস্থায় দিনের মধ্যভাগ অর্থাৎ 12:30টার পরে রোজারত অবস্থায় আল্লাহ পাক আপনাকে আমাকে একত্রিত হয়ে কিছু দিনে কথা শোনার এবং নামাজ আদায়ের জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করেছেন। যে মালিক আপনাকে আমাকে কবুল করলেন সে মালিকের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। বছরের 12টা মাসের ভিতরে সবচেয়ে উত্তম মাসটি হচ্ছে রোজার মাস। 11টা মাসে মানুষ যে গুনাহ পাপ পঙ্কিলতায় জড়িয়ে থাকে তার থেকে মুক্তির জন্য আল্লাহ পাক একটা মাস দিয়েছেন, যেই মাসে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ পাক অন্য মাসের 70 গুণ বেশি সওয়াব দান করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই মাসে যদি কোনো ব্যক্তি 1 রাকাত ফরজ নামাজ পড়ে তাহলে অন্য মাসের 70 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় দান করবেন। যদি কোনো ব্যক্তি এই মাসে একটা নফল ইবাদত করে তাহলে অন্য মাসে ফরজ ইবাদতের সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় লিখে দেন। যদি কোনো ব্যক্তি এই মাসে একটা দান করে তাহলে অন্য মাসে 70 গুণ বেশি
70 গুণ দান করলে যে সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব দান করেন এই মাসে যে ব্যক্তি একটা জিনিস দান করবে। এই যে 12টা মাসের পরে 11টা মাস চলে গেল, একটা মাসকে আল্লাহ পাক নির্ধারণ করলেন বান্দার মাফের জন্য, নাজাতের জন্য। এই জন্য রহমত, মাগফিরাত, নাজাতের এই দিনে আল্লাহ পাক রহমতের 7ম দিনে আপনাকে আমাকে দিনে পরিবেশে এই পর্যন্ত প্রায় 13.5 ঘন্টা থেকে 14 ঘন্টা আমরা রোজা পালন করছি। ওদিকে 4টে 7 মিনিট 8 মিনিট হলেই খাওয়া বন্ধ করো, আর এইদিকে 6টা বেজে 32-33 মিনিট সময় না হওয়া পর্যন্ত যতই খানা পিনা থাক খাইতে পারবা না। এই যে 13.5 ঘন্টা 14 ঘন্টা সময় আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ব্যয় করছি, এজন্য আল্লাহ পাক এর পুরস্কার নিজে হাতে দেবেন, আর সে পুরস্কারটা হলো আল্লাহর জান্নাত। আল্লাহ পাক আপনাকে আমাকে এই পর্যন্ত কবুল করেছেন, এই জন্য মালিকের দরবারে আবারও কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমজান মাস পেল, রোজা রেখে রোজার হক আদায় করে গুনাহ থেকে মাপ পেল না, মাসুম হতে পারল না, সে ব্যক্তির পরে আল্লাহ লানত। তার মানে রমজান মাস হলো গুনাহ মাফের মাস, রমজান মাস হলো দোজখ থেকে নাজাতের মাস। এই জন্য আমরা রাসূলের তরিকা মোতাবেক রোজা রেখেছি বা রোজা পালন করছি। এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি বলছি আল্লাহ বলছে যে রমজান মাসের ভিতরে 12টা মাসের ভিতরে রমজান মাস সবচেয়ে পবিত্র এবং সবচেয়ে রোজার মাসের দাম আল্লাহর কাছে বেশি। 365 দিনের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা দিন, সেদিনটা হচ্ছে সবচেয়ে দামি দিন, সেটা হচ্ছে লাইলাতুল কদরের দিন। 365 রাতের ভিতরে সবচেয়ে উত্তম রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। আর এইগুলোর মর্যাদা সবচেয়ে বেশি হয়েছে, তার একটাই কারণ হচ্ছে রোজার মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। আর এই কোরআন নাজিলের কারণে, কোরআন নাজিল হওয়ার কারণে আল্লাহ পাক সব কিছুর মর্যাদা বাড়াই দিয়েছেন। যতগুলো আসমানি গ্রন্থ নাজিল হয়েছে, সব আসমানি গ্রন্থই রমজান মাসে নাজিল হয়েছে। জাতির আব্বা ইব্রাহিম খলিলুল্লাহর উপরে যে সহিফা নাজিল হলো, সেটা ছিল রমজানের পয়লা রোজা। পয়লা রোজার দিনে আল্লাহ পাক ইব্রাহিম খলিলুল্লাহর পরে সহিফা নাজিল করলেন। তাওরাত, জব্বুর, ইনজিল যথারীতি 6ই রমজান, 12ই রমজান এবং 18ই রমজান, এই 3 দিনে তাওরাত, জব্বুর এবং ইনজিল নাজিল করলেন। সর্বশেষ গ্রন্থ, মহাগ্রন্থ আল্লাহর কোরআন, আল কোরআন। এই কোরআনের নাজিলের পূর্ব সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে স্বপ্ন দেখতেন। স্বপ্ন যেটা দেখতেন সকালবেলা সেটা বাস্তবে রূপ নিত। রাত্রে যেটাই স্বপ্ন দেখতো সকালবেলা দেখতেন সেটা কাজে পরিণত হয়ে গেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্ন রাতের দেখা যখন দিনের বেলায় দিবালোকের মতো সত্যে পরিণত হতো, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা গুহায় ধ্যানমগ্নে বসলেন। তিনি মাঝে মাঝে কিছু খাদ্য নিয়ে চলে যেতেন। কিছু খাদ্য কম পড়লে খাদিজা যখন দেখতেন বাড়ি আসতেছে না, তখন খাদিজা আবার খাদ্য পৌঁছাই দিয়ে আসতেন। আবার মাঝে মাঝে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে 2-1 দিন বাড়িতে থেকে আবার খাদ্য নিয়ে হীরা গুহায় চলে যেতেন। এভাবে কয়েক মাস ধ্যানমগ্ন থাকার পর হঠাৎ করে একদিন জিবরিল আলাইহিস সালাম এসে নাজিল হলেন হীরা গুহার ভিতরে। জিবরিলকে কখনো রসুল দেখেন নাই, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও জিবরিল কখনো দেখেন নাই। আল্লাহর নির্দেশে জিবরিল আসলেন। এসে রমজান মাসে আল্লাহ পাক কোরআন নাজিল করলেন। 24 তারিখ, 24শে রমজান দিবাগত রাত্রিতে, অর্থাৎ 25 তারিখের লাইলাতুল কদরের রাত আল্লাহ পাক সর্বপ্রথম কোরআন নাজিল করলেন রসুলের উপরে। আর প্রথম যে 5টি আয়াত নাজিল হয়েছিল সেটা তো সকলের মুখস্থ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই 5টি আয়াত দিয়ে আল্লাহ পাক কোরআন নাজিলের পর্ব শুরু করলেন।
এই 5টি আয়াতের পরে মাঝখানে 3 বছর কোনো আয়াত নাজিল হয়নি। তারপরে 3 বছর পর আল্লাহ পাক আবার সূরা মুজাম্মিল দিয়ে শুরু করলেন। আমি অতদূর যাচ্ছি না, শুধু এতটুকু বলতেছি যে কোরআন নাজিলের কারণে এই রমজান মাস আল্লাহর কাছে সবচেয়ে অধিক প্রিয়। সেই কোরআন অন্য কোনো জাতির কাছে নেই, সেই কোরআন আছে মুসলিম জাতির কাছে, সেই কোরআন আছে আমাদের কাছে। এই জন্য আমরা একটা ধন্য জাতি, আমরা একটা ধন্য মুসলিম, যে কোরআন অক্ষত অবস্থায় যেভাবে আল্লাহ পাক নাজিল করেছেন সেই অবস্থায় এখনও কোরআন আমাদের মাঝে আছে। সেই কোরআন পেয়েছি, সেই রমজান পেয়েছি, অথচ দুঃখ বা পরিতাপের বিষয় আমরা আমাদের গোনা থেকে, আমরা আমাদের গোনাগুলো থেকে মাপ করতে পারছি না। আমরা একরকম কি বলে উড়ান্ত পাখির মতন ঘুরে বেড়াচ্ছি, আমরা রোজার হক আদায় করতে পারছি না। এই জন্য আসুন, যে কোরআন এই রমজান মাসে নাজিল হলো, আমরা সেই কোরআন থেকে 3টা আয়াত আপনাদের সামনে আজকে তেলাওয়াত করেছি। সূরা বাকারার 185, 186, 187 এই 3টা আয়াতের পরেই মূলত আজকের আলোচনার বিষয়। আমরা প্রথম আয়াতে চলে যাচ্ছি। আল্লাহ বলতেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শোনো মানুষ, শোনো জাতি, শোনো আমার বান্দা, এই সেই রমজান মাস, যেই রমজান মাসে আমি কোরআন নাজিল করেছি। কেন কোরআন নাজিল করলাম, কি জন্য কোরআন নাজিল করলাম? হুদাল লিন-নাস, পথহারা মানুষ, পথভ্রষ্ট মানুষ, বিপদগামী মানুষ, দিশেহারা মানুষ, পাপে জড়িত মানুষ, পঙ্কিলতায় জড়িত মানুষগুলো যেন হেদায়েত পায়, এই জন্য আমি তোমাদের কাছে কোরআন নাজিল করেছি। কোরআনের বিষয়বস্তু কি? নিশ্চয় আমি এর আগেও আপনাদেরকে বলেছি। কোরআনের বিষয়বস্তু কি বলতে পারবেন আপনারা? প্রত্যেকটা জিনিসের একটা বিষয়বস্তু থাকে। আমি আলোচনা করছি, আমার আলোচনাটা বিষয়বস্তু আছে। আপনি কাজ করছেন, আপনার একটা কাজের একটা বিষয়বস্তু আছে। আপনি বাজারে যাচ্ছেন, বাজারে যাওয়াটা বিষয়বস্তু আছে। মানে কেন বাজারে যাচ্ছেন? কোরআন নাজিল হলো, কোরআনের বিষয়বস্তু হলো মানুষ। এই কোরআন নাজিল হলো লিন্নাস, মানুষের জন্য। মানুষের জন্যই কোরআন, আর মানুষের থেকে হেদায়েত নিবে। এই জন্য আল্লাহ পাক কোরআন নাজিল করেছে। কোরআন শুধু ঝাড়ফুঁকের জন্য আসি নাই, কোরআন তাবিজ কবজের জন্য আসি নাই, কোরআন খতম করে গায়ে ফু দেবেন এই জন্য কোরআন আসি নাই, কোরআন শুনে শুনে মানুষকে ঝাড়ফুঁক করে সব ভালো করে দিবেন এই জন্য কোরআন আসি নাই। কোরআন এসেছে হুদাল লিন-নাস, এই কোরআন থেকে মানুষ শিক্ষা নেবে, আর মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাবে, মানুষ পথ পাবে কোনটা সঠিক আর কোনটা বেঠিক। এই জন্য কোরআন আমি নাজিল করেছি। এরবার আসুন, বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা সত্য কোনটা মিথ্যা তোমরা বুঝতে পারছিলে না। যে যা বলতেছিল তার পিছনে তোমরা দৌড়াচ্ছিলে। একজন বললে এটা সঠিক, তার পিছনে দৌড়ালে, আর একজন বললে এটা সঠিক, তার পিছনে দৌড়ালে। আমি আল্লাহ বলতেছি কোরআন নাজিল করলাম, কোনটা সত্য আর কোনটা মিথ্যা তোমাদের পার্থক্য করে দিলাম। কোরআন যেটা বলে দিল সত্য, আর কোরআনের বাইরে যে যা মত এবং পথ বলে দিল ওটা কখনো সত্য হতে পারে না। তাহলে কোরআন আসলো সত্য এবং মিথ্যা পার্থক্য করার জন্য, সত্য কোনটা মিথ্যা কোনটা এটা বলা দেওয়ার জন্য। এরপর কোরআনের দাবি দেখেন, আমি কোরআন নাজিল করলাম তোমাদের হেদায়েতের জন্য, তোমরা মানুষ, সত্য মিথ্যা পার্থক্য করে দিলাম। এরপর আমার দাবি হলো ফামেন শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমু, যেই ব্যক্তি যে বা যাহারা, নারী এবং পুরুষ যারা এই মাস পেয়ে যাবে, সে যেন এই মাসে রোজা রাখে, রোজা যেন ছেড়ে না দেয়। সুতরাং এই মাস যারা পাবে তারা যেন এ মাসে রোজা রাখে। রোজা রাখা ফরজ যাদের জন্য, তারা হলো বালেগ হওয়া লাগবে। সাবালকের পরে রোজা ফরজ, এরপরে স্বাধীন হওয়া লাগবে, স্বাধীনের পরে রোজা ফরজ, এরপরে পাগলের পরে রোজা ফরজ নয়, বেকার মস্তিষ্কের পরে রোজা ফরজ নয়, যারা ভালো তাদের পরে রোজা ফরজ। সুতরাং বালেগের পরে রোজা ফরজ,
নাবালকের পরে রোজা ফরজ নয়, ভালো মানুষের পরে রোজা ফরজ, পাগলের পরে রোজা ফরজ নয়, স্বাধীনের পরে রোজা ফরজ, কয়েদি বা যারা গোলাম তাদের পরে রোজা ফরজ নয়, আল্লাহ পাক তাদের পরে রোজা ফরজ করেন নাই। এবার বালেগ স্বাধীন মুক্ত ব্যক্তিরা রোজা ফরজ যাদের পরে, তাদেরকে আল্লাহ পাক বলতেছেন ওমান কানা মিনকুম ওমান কানা মারিদান আও আলা সাফারিন, এই ব্যক্তিদের ভিতরে কেউ যদি অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে থাকে তাহলে অসুস্থ হয়ে পড়লে রোজা রাখা লাগবে না, সফরে থাকলে রোজা রাখা লাগবে না। ফাইদ্দাতুম মিন আয়ামিন উখর, যখন সফর থেকে ফিরে আসবে যে কয়দিন তুমি সুযোগ পাও সেই কয়দিন রোজা রাখবে। আবার যদি তুমি অসুস্থ হয়ে পড়েছ, অসুস্থতার হাত থেকে যখন তুমি সুস্থ হবে বাকি সেই কয়টা দিন তুমি রোজা রাখবে। আল্লাহ পাক এভাবে করে তোমাদের উপরে রোজা ফরজ করে দিয়েছেন। কেন দিলেন? ইরিদুল্লাহু বিকুমুল উসর, আল্লাহ পাক চাই তোমাদের জন্য সহজ করতে। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ পাক কোনো জিনিস কঠিন করতে চান না, আল্লাহ পাক কোনো বান্দার পরে কঠিন জিনিস চাপাই দিতে চান না, আল্লাহ পাক সহজ করে দেন। কেন দিলেন? ওয়ালিতুকাম্মিলুল ইদ্দাতা, যাতে করে তোমরা গুনে গুনে যে কয়টা দিন পাও সেই কয়টা দিনের রোজার হক যেন তোমরা আদায় করতে পারো, আর তোমরা আল্লাহর বড়াইত্ব প্রকাশ করতে পারো। তোমাদেরকে আল্লাহ পাক হেদায়েত দিচ্ছেন এই কারণে যাতে করে তোমরা কৃতজ্ঞতা লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করিতে পারো। সুতরাং অসুস্থ ব্যক্তির জন্য রোজা ফরজ নয়, তবে অসুস্থ কি সুস্থ আপনার জন্য রোজা ফরজ কি ফরজ না এটা নিজে নিজে সিদ্ধান্ত নিলে হবে না। নিজে নিজে অনেকে সিদ্ধান্ত নেয়, ভাই রোজা আছেন না কেন? আমি অসুস্থ। কি অসুস্থ? তো রোজা রাখলি শেষের দিকে এসে গলাটা শুকিয়ে যায়, অসুস্থ হলে গলা শুকিয়ে যায়। তারপরে কি, ভাই আপনি রোজা রাখছেন না কেন? তো রোজা রাখলে আমার খুব কষ্ট হয়, খিদের যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। এই হলো অসুস্থ। আপনি নিজে নিজে অসুস্থ থাকলে চলবে না। আবার একজন ডাক্তারের কাছে গেছেন, ডাক্তার পরামর্শ দিল, আরে বাবা আপনি রোজা রাখছেন, এখন তো রোজা রাখা আপনার জন্য ঠিক নয়। এখন আপনি বলেছেন, আপনি এসে ঘুরে বেড়াচ্ছেন, জনগণ জিজ্ঞেস করলে আপনি কি রোজা রাখছেন? কয় না, ডাক্তার বলেছে রোজা রাখা লাগবে না। এবার আসুন, ডাক্তারের পরামর্শ নিলেন, কিন্তু যেই ডাক্তার আপনাকে পরামর্শ দিল সেই ডাক্তার যদি আল্লাহওয়ালা না হয়, দিনদার না হয়, পরেজগার না হয়, খোদাবিরু না হয়, ইমানদার না হয়, কোনো নাস্তিক মার্কা ডাক্তারের পরামর্শ নিয়ে রোজা ভাঙা যাবে না। আর শরিয়াত বলছে, ইসলাম বলছে রোজা রাখলে পরে আল্লাহ পাক সকল প্রকার রোগ থেকে মানুষকে মুক্তি দেন। কারণ রোজা হলো একটা মহা ঔষধ। আপনি যত কম খাবেন তত আপনার রোগ ব্যাধি কম হবে। আপনি দেখবেন যে আপনি দেখেছেন এবং আপনিও জানেন, আপনাদের কাছে জিজ্ঞেস করি, বলুন তো মানুষ খেয়ে বেশি মরে না না খেয়ে বেশি মরে? কথাটা ভালো করে উত্তর দিলেন না। মানুষ খেয়ে বেশি মরে না না খেয়ে বেশি মরে? খেয়ে বেশি মরে, না খেয়ে কিন্তু বেশি মরে না। এখন কিন্তু ডাক্তারেরা দরজা আলগা করে বসে থাকে, জিজ্ঞেস করলে কয় হুজুর রোজার মাস, কোনো কি বলে রুগীপত্র নাই। কেন? ওরে রোজার মাসে আল্লাহ পাক রুগী বন্ধ করে দিয়েছে, রোগ বন্ধ করে দিয়েছে। আর যদি কোনো ব্যক্তি এরকম রোজা রাখতেই পারে আল্লাহ পাক তাকে পুরস্কার আরো বেশি দিবেন। কেন দিবেন? আল্লাহ রসুল বলেছেন, আমরা নামাজ পড়ি আল্লাহ নামাজ পড়ে না, আমরা কালেমা পড়ি আল্লাহ কালেমা পড়ে না, আমরা হজ করি আল্লাহ হজ করে না, আমরা জাকাত দেই আল্লাহ জাকাত দেয় না, আমরা খেয়ে পেট আমরা অনেক কিছু করি আল্লাহ অনেক কিছু করে না। কিন্তু আল্লাহ একটা জিনিস করে না, আমরাও সেই জিনিসটা করি না রোজার মাসে, সেটা হলো আল্লাহ কখনো কোনো জিনিস খায় না, খানা পিনা করে না। রোজাদার যখন আল্লাহর রঙে রঙিন হয়ে যখন খানা পিনা বন্ধ করে 13.5 ঘন্টা 14 ঘন্টা পর যখন ইফতারি নিয়ে সামনে বসে যায়, সারাদিন কষ্ট করা মানুষটি, সারাদিন কষ্ট করা ওই ছোট্ট বালকটি, সারাদিন কষ্ট করা ওই নারী, সারাদিন কষ্ট করা ওই পুরুষ ব্যক্তিটি যখন রকমারি ইফতারি সামনে নিয়ে বসে থাকে,
আমার আল্লাহ বান্দার মুখের দিকে তাকাই সইতে পারে না। বান্দা ফেরেশতাদের জিজ্ঞেস করে, ফেরেশতারে, আল্লাহ জিজ্ঞেস করে, ফেরেশতারে, বান্দার পেট ভরা ক্ষুধা, সামনে রকমারি খাদ্য বান্দা কেন খায় না? ফেরেশতা বলে, আল্লাহ তুমি তো ভালোই জানো। আল্লাহ তখন বলে, আমি জানি, তারপরে তোদের মুখ থেকে শুনতে একটু বেশি ভালোবাসি। তখন ফেরেশতারা কয়, আল্লাহ তোমার বান্দা রোজাদার, আর অল্প সময় বাকি রয়েছে, তাই খানা পিনা বন্ধ করে চুপচাপ বসে আছে। আল্লাহ তখন বলে, ফেরেশতা সাক্ষী থাকো, ও ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দা আমার ভয়ে রোজা রেখেছে, আমি আমার বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। রোজাদারের দুইটা পুরস্কার। একটা পুরস্কার যখন রোজাদার ইফতারি সামনে নিয়ে বসে, ইফতারি সামনে নিয়ে বসার পর এখনো খানাপিনা করি নাই, যখন এই খানাপিনা করে রোজাদারের এই পুরস্কারটা, যখন রোজাদার ইফতারি করে তখন রোজাদারের একটা বড় পুরস্কার থাকে। আরেকটা পুরস্কার হচ্ছে কিয়ামতের দিন রোজাদারকে আল্লাহ পাক নিজে হাতে জান্নাতে পৌঁছাই দেবেন। যতক্ষণ পর্যন্ত রোজাদার জান্নাতে না যাবে, আপনারা কিন্তু জান্নাতি মানুষ, বেশক 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 আমরা আপনাদের সামনে লিখে দিতে পারি, যারা রোজাদার তারা আল্লাহর জান্নাতি, যারা রোজাদার তারা আল্লাহর জান্নাতি। কারণ আল্লাহ নিজেই বলেছেন যে কিয়ামতের দিন রোজাদারের মুখ দিয়ে একটা গন্ধ বাহির হবে, এই গন্ধটা অন্য কোনো মানুষের মুখ দিয়ে বাহির হবে না। আর রোজাদারের মুখ দিয়ে এক ধরনের মৃগ নাভিসহ এক ধরনের ধোয়া আকৃতির কিছু জিনিস আকাশের দিকে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, ফেরেশতা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কারোর মুখ দিয়ে ধোঁয়ার জাতীয় কিছু বাহির হয় না, কারোর মুখ দিয়ে এত সুগন্ধ বাহির হয় না, আমার এই বান্দাদের ভিতর থেকে এদের মুখ দিয়ে সুগন্ধ কেন বাহির হয়? কেন এদের মুখ দিয়ে ধোঁয়া আকৃতির মতন একটা আকার দেখা যায়? ফেরেশতারা তখন বলবে, আল্লাহ দুনিয়ার সব মানুষ যখন খেয়ে পরে আনন্দ করেছে, রকমারি খানা পিনা করে যখন শরীর তরুতাজা করেছে, তখন তোমার বান্দা বৈশাখ মাসের 13-14 ঘন্টা কষ্ট করে রোজা রেখেছিল, সেই রোজাদার এখন রোজে মহাশরের ময়দানে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তখন বান্দাকে কাছে ডাকবেন, ডেকে বলবেন, বান্দা দুনিয়ার সব মানুষ যখন খানা পিনা করেছে তখন তুমি রোজা রেখেছিলে, কারণটা কি? বান্দা তখন বলবে, আল্লাহ তোমার হুকুম পালন করেছি। আল্লাহ তখন বলবে, বান্দারে তুমি আমার হুকুম পালন করেছো, আমি তোমার পরে সন্তুষ্ট হয়ে গেছি, চলো তোমাকে সঙ্গে করে নিয়ে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিয়ে আসি। আল্লাহ পাক রায়ান নামক দরজা দিয়ে জান্নাতি মানুষদেরকে নিজে হাতে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবেন। সুতরাং যারা রমজানের হক আদায় করে রোজার মাসে 5 ওয়াক্ত নামাজ সহ শরীয়তের হুকুম আদায় করে রোজা রাখতেছে, আমরা লিখে দিতে পারি যে আপনারা জান্নাতি। কারণ একথা আমার নয়, একথা স্বয়ং কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেছে আমার বান্দার রোজাদার বান্দারা জান্নাতি। সুতরাং এই জান্নাতি বান্দা তারাই যারা রোজার হক আদায় করেছে। দ্বিতীয় আয়াতে চলে যাই, ওয়াইজা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হঠাৎ করে আরেকটা আয়াত রোজার ভিতরে চলে আসলো, আমার বান্দা তোমার কাছে প্রশ্ন করবে আমি কত দূর। হে নবী, তোমার কাছে আমার বান্দা প্রশ্ন করবে আমি আল্লাহ কত দূর। তুমি বলে দাও ফাইন্নী করিব, আমি আল্লাহ পাক বান্দার সবচেয়ে নিকটে। আল্লাহর চাইতে নিকটে আমাদের আর কেউ নাই, সবাই দূরে, কিন্তু সবচেয়ে নিকটে কে? আল্লাহ। আল্লাহ কি মধুর নাম! আল্লাহ সবচেয়ে নিকটে। উজিবুদ্দাত, যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। যখন সে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেই। কেন সাড়া দেই? আমি যখন বললাম কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হলো, বান্দা আমার ডাকে সাড়া দিল, বান্দা রোজা রাখলো, বান্দা রোজা রেখে দিনভর না খেয়ে থাকতেছে, যে জিনিসগুলো হালাল ছিল সেই জিনিসগুলো হারাম করে দিল, যেই জিনিসগুলো বৈধ ছিল সেই জিনিসগুলো আমার সন্তুষ্টির জন্য অবৈধ করে দিল। সুতরাং বান্দা আমার ডাকে সাড়া দিয়েছে, আমি বান্দার ডাকে সাড়া দিয়ে বলতেছি আমি সবচেয়ে বান্দার নিকটে আছি। আল্লাহর চাইতে নিকটে আর কেউ নেই, আল্লাহর রহমতের চাইতে নিকটে আর কিচ্ছু নাই। সুতরাং বান্দা যখন আমাকে ডাকে
আমি বান্দার ডাকে সাড়া দেই। দাইজা দান ফালিস্তাজিবুলি, কেন ডাকে সাড়া দেই? সে আমার ডাকে সাড়া দিয়েছে, আমি আল্লাহ পাক তার ডাকেই সাড়া দিচ্ছি। এই কারণে যে সে আমার প্রতি ঈমান আনুক, যাহাতে তাহারা ঠিক পথে চলিতে পারে। লাআল্লাকুম ইয়ারশুদুন, যারা আমার পথে তারা ঠিক মতন চলতে পারে। সে যখন আমার ডাকে সাড়া দিল, আমি আল্লাহ পাক তার ডাকে সাড়া দিয়ে দিলাম। এই জন্য রোজার মাসে আল্লাহকে ডাকলেই আল্লাহ সাড়া দেয়, কিন্তু আমরা আসলে আল্লাহকে যেভাবে ডাকার মতন সেভাবে ডাকতে পারছি না বা সেভাবে ডাকি না। এই জন্য রোজার মাসে আমরা আল্লাহকে বেশি বেশি করে ডাকবো। রোজার মাসে আমরা আল্লাহর কাছে বেশি বেশি সাহায্য চাইব। রোজার মাসে আমরা আল্লাহর কাছে বেশি বেশি মাগফিরাত কামনা করব, কারণ রোজার মাস হলো মাগফিরাতের মাস, রোজার মাস হলো নাজাতের মাস, রোজার মাস হলো মুক্তির মাস, রোজার মাস হলো পরিত্রাণের মাস, রোজার মাস হলো পানা চাওয়ার মাস, রোজার মাস হলো গোনা মুক্তির মাস, রোজার মাস হলো মাগফিরাতের মাস। এই জন্য রোজার মাসের বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই। জান্নাতে যাওয়ার পথ একটাই, সেটা হচ্ছে রমজান মাসে রোজা রাখা। আমার ভাইয়েরা, এই রোজা ফরজ হয়ে গেল। রোজা ফরজ হওয়ার পর পূর্ববর্তী আমাদের চালু ছিল, সেটা হলো এরকম। আল্লাহ পাক বলতেছে, উহিল্লা লাকুমুল লাইলাতুস সিয়ামুর রাফসু ইলা নিসাইকুম। আল্লাহ রসুলের যুগ যখন রোজা আসলো, রোজা আসার পর তৎকালীন যুগে একটা রোজার একটা নিয়ম ছিল, সেটা হলো ইফতারি করার পর যতক্ষণ মানুষ ঘুমায়ে না পড়বে ততক্ষণ পর্যন্ত খাইতে পারবে। একবার ঘুমিয়ে পড়লি, ঘুম থেকে জাগার পরে আর কোনো জিনিস খাওয়া যাবে না, ওখান থেকে রোজা শুরু। আপনি ইফতারি করেছেন, ইফতারি করার পরে যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণ পর্যন্ত খাবেন। এইবার আপনি যদি ঘুমিয়ে পড়েন তাহলে আর খাতে পারবেন না। সিয়ারি টিয়ারি তখন ছিল না, সিয়ারির কোনো ব্যবস্থাই ছিল না। আচ্ছা, ওই যুগ যদি আমাদের এই যুগে আসতো আর এইরকম বৈশাখ মাসের রোজা যদি হতো, তাহলে হাত তুলে বলেন তো কয়টা লোক রোজা রাখতাম আমরা? যে ইফতারি করার পরে খাবো, এরপরে ঘুমিয়ে পড়ার পরে আর খাওয়া যাবে না, আমরা মনে হয় অধিকাংশ লোক রোজা রাখতে পারতাম না। এই জন্য ওই অবস্থা তখন ছিল যখন রোজা প্রথম ফরজ হলো। আর একটা জিনিস ছিল হলো, রোজার মাসে দিনে তো স্ত্রী ব্যবহার করা যাইতই না, রাতেও স্ত্রীর সঙ্গে কোনো মেলামেশা করা যেত না। এখন এক মাস স্ত্রী থেকে সম্পূর্ণ পৃথক, তার মানে স্ত্রীকে যেন তালাকই দিয়ে দিলাম, স্ত্রী ধারে কাছে আসতে পারবে না। স্ত্রীর সঙ্গে যদি মেলামেশা হয়ে যায় তাহলে ওই রোজার কাফারা সহ বহুত রোজা রাখতে হবে। এটা সাহাবীদের জন্য একটা বিব্রতকর অবস্থা ছিল। যারা যুবক তারা চিন্তা করলে, আল্লাহ এই রোজার মাস কবে যাবে, এই রোজার মাস কখন শেষ হবে, কখন আবার আগের অবস্থায় ফিরে পাবো। এরকম একটা অবস্থায় বুখারীর এক রেওয়াতে হযরত বারা ইবনে আযেবের বর্ণনা মতে তিনি বলেন যে কায়েস ইবনে সামারা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন আনসারী সাহাবী ছিলেন। তিনি সারাদিন কষ্ট করে রোজা রাখলেন। কষ্ট করে রোজা রাখার পর সন্ধ্যেবেলা ফিরে আসলেন। এসে দেখে যে বাড়িতে কোনো কিছু খাবার নাই। তিনি জিজ্ঞেস করলেন, স্ত্রী, সারাদিন তো রোজা রেখেছি, হাড় ভাঙা পরিশ্রম করেছি, এখন খাবার কি আছে? স্ত্রী বললেন, স্বামী, এত গরিব সংসার, এত অভাবের সংসার, তোমার জন্য ইফতারি করার মতন শুধু একটু পানি ছাড়া আর কোনো ব্যবস্থা আমি করতে পারি নাই, কোনো খাবার জোগাড় নেই। স্বামী বেচারা খুব কষ্ট পাইলেন। পানিটুকু খেয়ে ক্ষুধার যন্ত্রণা যখন ছটফট করতেছিলেন, যখন স্ত্রী বললেন, স্বামী গো, সারাদিন কষ্ট করেছো, মুখটা শুকায় গেছে, এখন যদি কিছু খেতে না পারো, বুঝতে পেরেছি তোমার দারুণ কষ্ট হবে, তবে তুমি একটু জেগে থাকো, আমি দেখি পাড়া মহল্লা থেকে তোমার কোনো খাদ্যের ব্যবস্থা করতে পারি কিনা। স্বামীর যন্ত্রণা সহ্য করতে না পেরে স্ত্রী চলে গেলেন লোকালয়ে। অনেক বাড়িতে খাদ্যের জন্য প্রার্থনা করলেন, কেউ খাদ্যের ব্যবস্থা করলো না। অবশেষে অনেক রাত হয়ে গেল। কিছু খাদ্য নিয়ে, গ্রাম মহল্লার থেকে খাদ্য নিয়ে, কিছু খেজুর নিয়ে, রুটি নিয়ে যখন ফিরে আসলেন, এসে দেখলেন স্বামী বেচারা কষ্ট সহ্য করতে না পেরে ঘুমিয়ে পড়েছে।
অথচ তখন শরীয়তের বিধান ছিল একবার ঘুমাই পড়লে আর ডেকে কোনো কিছু খাওয়ানো যাবে না। একবার ঘুমাই পড়লে ওই ঘুমিয়ে রোজা শুরু, আর নতুন করে কিছু ডেকে খাওয়ানো যাবে না। স্ত্রী কান্নাকাটি করলেন কিন্তু স্বামীকে ডাকার সাহস পেলেন না, ডাকলেন না। একটু বছরে সকাল হয়ে গেল। সকালবেলা আল্লাহ রসুলের ওই আনসার সাহাবী কায়েস ইবনে বারারা তিনি আবার রোজা রেখেছেন। রোজা রাখার পর দুপুরবেলা কাজ করতে 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 নিজের যন্ত্রণা সহ্য করতে না পেরে বেহুশ হয়ে গেছেন। বেহুশ হয়ে গেছেন যখন বেহুশ হয়ে পড়ে আছেন, বেহুশ হয়ে পড়ে থাকার পর রসুলের কাছে সংবাদ চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী কালকে রোজা রেখেছিল, ইফতারের সময় খাদ্য ভালো জুটতে পারি নাই, রাতে ঘুমাই পড়ার কারণে খাদ্য থাকার পরেও খেতে পারি নাই, এখন সে বেহুশ হয়ে গেছে। নবী শুনে কষ্ট পাইলেন, কিন্তু শরীয়ত তখন যা ছিল তাই বর্ণনা করলেন। এই কারণে আল্লাহ পাক এই শেষের আয়াতটা নাজিল করেছেন। আরেকটা জিনিস হচ্ছে, রসুলের একজন জনৈক সাহাবী, তিনি ছিলেন যুবক, তিনি ছিলেন অল্প বয়সী। বিয়ে করার পরপরই রোজা ফরজ হয়ে গেল। রোজা রাখলেন। রোজা রাখার পর দীর্ঘ প্রায় 8 দিন 10 দিন পর্যন্ত স্ত্রী সম্পর্ক থেকে, স্ত্রী ব্যবহার থেকে বিরত থাকলেন। কিন্তু হঠাৎ করে একদিন রাত্রিতে নিজেকে বিরত রাখতে পারলেন না। মাঝরাত্রিতে স্ত্রীর সঙ্গে সহবাস করলেন, স্ত্রীকে ব্যবহার করলেন। ব্যবহার যখন করেছিলেন তখন তার মাথায় অত টনক নড়েনি যে আমি আগামীকাল রোজা কিংবা আমি রোজা রেখেছি। সকাল যখন হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পর যখন রোজা শুরু হলো, তখন যার সামনে যায় তার সামনে মাথাটা একটু নিচু করে রাসূলের দরবারে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা রেখেছি, জানি না আমার রোজা কবুল হচ্ছে কিনা, আমি তো দারুণ একটা পাপ রাতে করে ফেলেছি। রসুল বললেন, কারোর সঙ্গে বলো না, চুপচাপ থাকো। এই যে রাতের বেলায় স্ত্রী ব্যবহার করা হালাল ছিল না তৎকালীন সমাজে, তৎকালীন শরিয়াতে, এখন সাহাবী স্ত্রী ব্যবহার করে ফেলেছে, নিজেকে ছোট মনে করলেন, নিজেকে খাটো মনে করলেন। এই যে দুইজন সাহাবীর দুই অবস্থা দেখে আল্লাহ পাক এবার আয়াতটা নাজিল করে দিয়ে বললেন, উহিল্লা লাকুমুল লাইলাতুস সিয়ামুর রাফুসু ইলা নিসাইকুম, শোনো, রমজানের রাতে তোমাদের জন্য হালাল করে দিলাম। ভালো করে শোনেন, শরীয়ত তখন ছিল একরকম, এখন আর এক রকম। রমজানের রাতে তোমাদের জন্য হালাল করে দিলাম ইলা নিসাইকুম, তোমাদের বৈধ স্ত্রীদেরকে, তোমাদের বৈধ স্ত্রী ব্যবহার করার জন্য রমজানের রাতে সারা রাত স্ত্রী ব্যবহার করার জন্য আমি আল্লাহ অনুমতি দিলাম। আগে যে শরীয়ত ছিল ওটা রকসুদ করে দিলাম, ওটা বন্ধ করে দিলাম। আজকে থেকে বলে দিলাম তোমরা রমজানের রাতে স্ত্রী ব্যবহার করতে পারবে। যদি আমাদের বেলায় ওই শরীয়ত থাকতো তাহলে কত কষ্ট হতো, কত কষ্ট হতো। আল্লাহ পাক এটা রহিত করে দিয়ে বললেন যে রমজানের রাতে স্ত্রী ব্যবহার করে হালাল করে দিলাম। কেন? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, ভালো করে জেনে নাও, তারা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। সে তোমাদের সুখ দুঃখের সাথী, তুমি তার সুখ দুঃখের সাথী। এই জন্য বিপদের দিনে একে অপরের সহযোগিতা এগিয়ে আসবে। এই জন্য তোমাদের জন্য আমি এটা হালাল করে দিলাম। আগের শরীয়তে হারাম ছিল, তাওরাতে হারাম ছিল, জব্বুরে হারাম ছিল, ইনজিলে হারাম ছিল, এমনকি ঈসা নবীর যুগেও এটা হারাম ছিল। আমি আল্লাহ পাক দয়া করে শেষ নবীর খাতিরে, শেষ নবীর মুখের দিকে তাকায়া তোমাদের জন্য এটা হালাল করে দিলাম। কি মর্যাদাশীল আপনারা, কি মর্যাদা আল্লাহ পাক আমাদের দিয়েছে। আলিম আল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন জানেন তোমাদের ত্রুটি তোমরা স্বীকার করেছো, তোমাদের ভিতরে যে ত্রুটি হয়ে গিয়েছিল এটার জন্য তোমরা অনুতপ্ত হয়েছিলে। ফাতাবা আলাইকুম, তোমাদের তওবা আল্লাহ পাক কবুল করে নিয়েছে। আর তোমাদের তওবা কবুল হওয়ার কারণে আল্লাহ পাক নতুন আয়াত নাজিল করে দিয়ে তোমাদের বলে দিলেন, আফা আনকুম, আল্লাহ পাক তোমাদের মাফ করে দিয়েছে। ফাল আন বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম, এই জন্য যে তোমরা ফিরে আসবে আর আল্লাহ পাকের হুকুমের গোলামি করবে, আল্লাহ পাকের হুকুমটা তালাশ করবে। এরপরে বলতে কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইস, ওই যে তোমরা রাতের বেলায় খাইতে পারোনি, এখন আমি আল্লাহ পাক বলে দিচ্ছি তোমরা খাও এবং পান করো, তোমরা খাও এবং পান করো, যত পারো খাও, যত পারো পান করো, যতক্ষণ পর্যন্ত রাতের কালো রেখা শেষ হয়ে
ফজরের সাদা রেখা পর্যন্ত না দেখা যাবে ততক্ষণ পর্যন্ত তোমরা খাও এবং পান করো। ঘুমাই উঠেছো সমস্যা নেই, কাজ করেছো সমস্যা নেই, যত প্রকার ঘুম দাও সমস্যা নেই, জেগেছো ফজরের আগে, কালো রেখা এখনো শেষ হয়নি, এখনো সাদা রেখা আবির্ভূত হয়নি, খাও পান করো, যত খুশি খাও, যত কিছু পান করো। ফজরের ওই সাদা রেখা দেখার আগ পর্যন্ত অশরাবু ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবরাজু মিনাল খাইতিল আসওয়াদু মিনাল ফাজরি। ফজরের সাদা রেখা না দেখা পর্যন্ত খাও এবং পান করতে থাকো, আমি তোমাদের এই বিধান চালু করে দিলাম। সাহাবীদেরকে আল্লাহ পাক এই বিধান দেওয়ার পর সাহাবীরা খুশি হয়ে গেলেন, সেখান থেকে রোজা শুরু হলো। তাহলে রাতের বেলায় খাওয়া যাবে, পান করা যাবে কোন পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত সবে সাদেক না হয়, যতক্ষণ পর্যন্ত কালো রেখা শেষ করি সাদা রেখা না দেখা যায় ততক্ষণ পর্যন্ত খাও এবং পান করো। এটা তোমাদের জন্য আমি আল্লাহ পাক হালাল করে দিলাম। ওই যে তোমরা না খেয়েছিলে রাত্রে, স্ত্রী খাদ্য নিয়ে আসলো আর এটা তোমরা আর খাইতে পারলে না, তার জন্য তোমরা সারাদিন কষ্ট করে রোজা রাখতে যেয়ে বেহুশেই পড়লে। আমি আল্লাহ তোমাদেরকে কষ্ট দিতে চাই না, আল্লাহ আমি তোমাদের শান্তি দিতে চাই। আমি তোমাদের জন্য শরিয়াতকে কঠোর করিনি, তোমরা যদি মেনে নাও তাহলে তোমাদের জন্য এটা দারুণ সহজ। কারণ তো আমি তোমাদের কল্যাণ চাই, আমি বান্দার কখনো অকল্যাণ চাই না। আমরা রোজা রেখেছি, এই রোজাদারের ভিতরে আল্লাহর কল্যাণ না আমাদের কল্যাণ? কথা বলেন না কেন? রোজার ভিতরে আল্লাহর কল্যাণ না আমাদের কল্যাণ? আমরা যদি রোজা না রাখি তাহলে আল্লাহর বিরাট ক্ষতি হয়ে যাবে নাকি? আল্লাহর কোনো ক্ষতি হবে না, কারণ রোজা না রাখলে আমাদের ক্ষতি হবে। এই জন্য আল্লাহ পাক রোজা রাখতে বলেছে। এবার ইফতারি যে আমরা করি এটা কোরআনে আছে, দেখেন। এবার আল্লাহ পাক বললেন ফজর রক্ত পর্যন্ত খাও, ফজরের রক্ত পর্যন্ত পান করো, ফজরের রক্ত পর্যন্ত স্ত্রী ব্যবহার করো, ফজরের রক্ত পর্যন্ত সময় পর্যন্ত তোমরা এগুলো করতে থাকো, তোমাদের জন্য বৈধ করে দিলাম। সুম্মাতি মুসিয়ামিলা ইলাল্লাইলে, এরপরে রোজা শুরু হলো। ফজরের রক্তের পরের থেকে রোজা শুরু হলো, সবে সাদেকের পর থেকে রোজা শুরু হলো। পূর্ব দিগন্তে সাদা রেখা দেখার পরের থেকে সূর্য রোজা শুরু হলো কোন পর্যন্ত? সুম্মাতি মুসিয়ামিলাল্লাইলে, রাত পর্যন্ত। ওইখান থেকে রোজা শুরু হয়েছে, আর ইলাল্লাইলে রাত পর্যন্ত রোজা রাখবো। এখন রাত পর্যন্ত রোজা রাখতে হবে। রাত শুরু হলো তাহলে কোথার থেকে? দেখেন, আমরা কি রাতে ইফতারি করি না সন্ধ্যায় ইফতারি করি? তার মানে বোঝা গেল শরিয়াতের বিধান হলো সূর্য ডুবলেই কি শুরু হলো? রাত শুরু হলো। সূর্য ডুবলেই রাত শুরু হলো। এই জন্য সূর্য ডোবা পর্যন্ত তোমরা রোজা পালন করো, এই হলো রোজার বিধান। এখন রোজা রাখবেন, আমি গতদিন আলোচনা করেছি রোজা রাখবেন। রোজার উদ্দেশ্য হলো দুটো জিনিস থেকে বিরত থাকা। একটা হলো সকল প্রকার খানাপিনা থেকে বিরত থাকা, আর একটা হলো সকল প্রকার যৌনচার থেকে নিজেকে বিরত রাখার নাম যদি রোজা হয়। এইটা যদি রোজা হয়, এই রোজা যে ব্যক্তি রাখবে, রোজা রাখার পর যখন রোজা শেষ হয়ে যাবে তখন কিয়ামতের দিন আল্লাহ পাক আপনার পক্ষে দুইটা জিনিস সুপারিশ করবে। এক হলো রোজা, আর এক হলো রাতের কোরআন তেলাওয়াত। এই দুইটা জিনিস কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা কি বলে সুপারিশ করবে? রোজা বলবে, আল্লাহ তুমি কার বিচার করার জন্য বসেছ? তুমি কার বিচার করবে? আমার সামনে যারা দাঁড়িয়ে আছে এরা সব রোজাদার, সুতরাং আমি সেই রোজার মাস যাদেরকে আমি রোজারত অবস্থায় দেখতে পেয়েছি, এদের সামনে রকমারি খাদ্য ছিল, এরা খাই নাই। এদের সামনে সুন্দরী বৈধ নারী ছিল, যৌন জিনিস এদেরকে উৎসুসুড়ি দিয়েছে কিন্তু সাড়া দেয় নাই। আমি রোজার মাস সাক্ষী, এরা রোজার মাসে রোজা রেখেছে। সুতরাং আমি সুপারিশ করতেছি, আল্লাহ তোমার রোজাদার বান্দাদেরকে তুই মাফ করে দাও। যেদিন একটা নেকির জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, একজন ব্যক্তি তার ভাইয়ের কাছে যাবে, তার মার কাছে যাবে, তার বাবার কাছে যাবে, তার সন্তানের কাছে যাবে, তার স্ত্রীর কাছে যাবে। যাওয়ার পরে কেউ যখন সুপারিশ করবে না, সবাই যখন দুনিয়ার থেকে বিমুখ হয়ে চলে যাবে, সবাই যখন তার থেকে বিমুখ হয়ে চলে যাবে, তখন কিয়ামতের দিন কারোর পক্ষে সুপারিশ করার লোক আসুক আর না আসুক, রমজান মাস তার সামনে চলে আসবে। রোজার মাস বলবে, আল্লাহ
আমি তোমার বান্দার সাক্ষী দিচ্ছি রোজা ছিল, সুতরাং তোমার বান্দাকে মাফ করে দাও। যখন রোজাদারের ব্যক্তির পক্ষে রোজা যখন সুপারিশ করবে, তখন হঠাৎ করে চলে আসবে কোরআন এসে বলবে, আল্লাহ আমি তো কোরআন, তুমি তো রোজার মাসে আমাকে নাজিল করেছিলে, তোমার এই বান্দার সম্পর্কে আমার একটা সাক্ষী আছে। আল্লাহ বলবে, কি সাক্ষী বলো? কয়, আল্লাহ তোমার বান্দা সারাদিন রোজা রাখতো আর রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত শুনতো, কোরআন পড়তো, কোরআন পড়ে পড়ে তারাবির নামাজ আদায় করেছে, কোরআন পড়ে পড়ে কোরআনের হক আদায় করেছে। সুতরাং আমি কোরআন তোমার বান্দার পক্ষে সুপারিশ করতেছি, তোমার বান্দারে জান্নাতে দিয়ে দাও। তাহলে হাদিস শরীফ আসছে, কিয়ামতের দিন রোজা তার পক্ষে সুপারিশ করবে আর কোরআন তার পক্ষে সুপারিশ করবে। এখন যে ব্যক্তি রমজান মাসে কোরআন পড়তেছেন না, তার পক্ষে কি কোরআন সুপারিশ করবে বলে মনে হয়? কোরআন সুপারিশ করবে না। যে ব্যক্তি রমজান মাসে তারাবির নামাজ সহ রোজার মাসে নামাজ পড়তেছেন না, এই রোজা তার জন্য সুপারিশ করবে না। এই জন্য আজকে 7 নম্বর রোজা শেষ হতে চলল। বাকি যে রোজাগুলো আছে আজকের থেকে নিয়ত করতে হবে, জীবনে যদি সাহাবীদের মতন অত কষ্ট না হয়, এরকম পরিশ্রম যদি আমার জীবনে না আসে, কোনো বৈধ ডাক্তার যদি আমাকে ফতোয়া না দিয়ে থাকে রোজা রাখা যাবে না, তাহলে নিজে নিজে ফতোয়া তৈরি করে রোজা বন্ধ করা যাবে না। এটা নিজেকে খেয়াল করতে হবে। যদি তাই হয়, আল্লাহ পাক আপনাকে আমাকে রোজা কবুল করে নিয়ে রোজার পুরস্কার কিয়ামতের দিন দিয়ে দিবে। ডাইনে বামে 2 জন ফেরেশতা, ডাইনে একজন ফেরেশতা, বামে একজন ফেরেশতা। রমজান মাস যখন সন্ধ্যা হয়ে যায়, যখন ইফতারের সময় হয়, তখন ডাইনের ফেরেশতা, ডাইন পাশের যে ফেরেশতা, এই ফেরেশতা দেখে যে বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে, কোনো ফালতু কথা বলিনি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে, কোনো মিথ্যা কথা বলিনি, কোনো গীবত করিনি, কোনো পরনিন্দা করিনি, হারাম জিনিস দিয়ে ইফতারি করিনি, সকালবেলাও হারাম জিনিস খাইনি। তখন ডাইন পাশের ফেরেশতা চলে যায়, যেই বলে, আল্লাহ তোমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছে, হারাম জিনিস খাইতে দেখি নাই, মিথ্যা কথা বলতে দেখি নাই, গীবত করতে দেখি নাই, পরনিন্দা করতে দেখি নাই, পরচর্চা করতে দেখি নাই, কষ্ট করে রোজা রেখেছে। আল্লাহ আমি ফেরেশতা তোমার কাছে সুপারিশ করতেছি, তোমার বান্দারে তুমি দয়া করে মাফ করে দাও। আর একজন থাকে বাম দিকের ফেরেশতা, এই ফেরেশতা লক্ষ্য করে এই ব্যক্তি রোজার মাসে কি করতেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে কিনা, রোজার মাসে রোজা আছে কিনা, রোজার মাসের হক আদায় করতেছে কিনা, মিথ্যা কথা বলে কিনা, সত্য কথা বলে কিনা। এরপরে যখন রোজাদার রোজার হক নষ্ট করে ফেলে, তখন ওই বাম পাশের ফেরেশতা তার সকল খারাপ আমলগুলো একটা পোটলার ভিতরে বাঁধে, পোটলার ভিতরে বেঁধে ওই ব্যক্তির মুখে নিক্ষেপ করে চলে যায় আর বলে, হায় রে নাফরমান, যখন ছোট্ট ছোট্ট বালকগুলো, যখন সারাদিন কষ্ট করা লোকগুলো রোজা রাখলো, তখন তুমি কি খারাপ আমল করতেছো। সুতরাং আমি আল্লাহর বান্দা ফেরেশতা তোমার মুখে এই তোমার জিনিসগুলো নিক্ষেপ করে চলে গেলাম। এই জন্য আল্লাহ পাক ওই ফেরেশতার খারাপ জিনিস তার মুখে নিক্ষেপ করে দেওয়া হয়, ফেরেশতা তখন চলে যায়। এই জন্য আমার ভাইয়েরা, আমার প্রিয় তোমার সাথী ভাইয়েরা, সবচেয়ে ভালো সময় হচ্ছে রোজার মাস। এই রোজার মাস আল্লাহ পাক বেশি বেশি মাগফিরাতের জন্য, আপনি যখন ইফতারের সময় হবে তখন একটা দোয়া আপনি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, কি জানো, রোজার মাসের ইফতারের সময় আপনাকে দোয়া পড়তেই হবে, দোয়া করতেই হবে। রোজার সময় ইফতারের সময় দোয়া কবুল হয়, এই জন্য দোয়া কবুল করবেন, দোয়া কবুল করবেন। আল্লাহ আমি আমার জীবনের সব কিছু ত্রুটি বিচ্যুতি আল্লাহর কাছে দিয়ে আল্লাহর কাছে মাপ চাইবেন, আল্লাহ মাফ করে দেবে। তারপরে দেখেন, রোজার মাস একটা হলো নেকি অর্জনের ভালো একটা মাধ্যম। আপনি তাহাজ্জুদ নামাজ ইচ্ছা করলে পড়তে পারতেছেন, কারণ তাহাজ্জুদ নামাজের জন্য আলাদা আপনাকে জায়গা লাগতেছে না, আপনাকে তো সেহরি করতেই হবে। তো সেহরি করতে 10 মিনিট, সেহরি করার গতকালকে রাত মনে হয়ে গেছে 3টা বেজে না কত, 4টা বেজে 7 মিনিট না 8 মিনিট পর্যন্ত, আপনি 3:30টায় উঠবেন, 3:30টায় উঠে 10 মিনিট আপনি তাহাজ্জুদ নামাজের জন্য বাজেট করে রাখবেন, যে 10 মিনিট আপনি তাহাজ্জুদ নামাজ পড়বেন। এই 10 মিনিটে 8 টাকা তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি সিয়ারি করলেন, সিয়ারি করতে করতে ফজরের আজান দিল, ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়ে আপনি একটু রেস্টে গেলেন, যে রেস্টটা আগে নেবেন সেই রেস্টটা একটু পরে নেন, মাঝখানে তাহাজ্জুদ নামাজ পড়েন। আর তাহাজ্জুদ নামাজ আল্লাহর নিকটবর্তী হওয়ার সবচেয়ে উত্তম মাধ্যম।
আল্লাহর নিকটবর্তী করে দেয় মানুষকে তাহাজ্জুদ নামাজের মাধ্যমে। এই জন্য তাহাজ্জুদ নামাজ আপনি আদায় করবেন এখন, মানে এই রোজার মাসে, অন্যান্য মাসে তো আদায় করবেন, তবে রোজার মাসে আদায় করার সবচেয়ে উত্তম মাধ্যম, উত্তম ব্যবস্থা হচ্ছে রমজান মাসে। এই জন্য আপনাদের কাছে, সকলের কাছে দাবি, আমরা তাহাজ্জুদ নামাজ রোজার মাসে ইনশাল্লাহ ছেড়ে দেব না।